হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাথী, বর্তমানে কলকাতা পুলিশ কনস্টেবল পদে কর্মরত। আমাদের সবার মনেই এখন একটাই প্রশ্ন ঘুরছে, যে একটা বলবো না, দুটো প্রশ্ন ঘুরছে। ডাব্লিউবিপির ফাইনাল রেজাল্ট কবে দেবে আর কেপি রেজাল্ট কবে দেবে। তো চলো বলি ডাব্লিউবিপি সম্পর্কে। ডাব্লিউবিপির কথায় যদি আসা যায়, তাহলে তোমরা সকলেই সরকারের ইন্টেনশন বুঝতেই পারছো যে সামনে ভোটের আগে তোমাদের জয়েনিং হবে, ভোটের ডিউটি তোমরা করছো। তা না হলে এত তাড়াতাড়ি এক্সাম হয়ে রেজাল্ট দিয়ে পিএমটি পিইটি হয়ে ইন্টারভিউ এত এত তাড়াতাড়ি কোনোদিনও কোনো পরীক্ষা হয়নি। যেহেতু এটা হচ্ছে, তো তোমরা এটা ক্লিয়ার যে ভোটের ডিউটি তোমাদের দিয়ে করাবে, ভোটের আগে তোমাদের জয়েনিং হবে। খুব শীঘ্রই তোমাদের রেজাল্ট আউটের কথা ছিল। এই ইন্টারভিউ শেষ হওয়ার কিছুদিন পরে রেজাল্ট আউট হয়ে যেত, বাট কিছুদিন দেরি হবে, কারণ তোমরা জানো যে কোর্টে কেস চলছে অলরেডি। আর এই জন্য রেজাল্টের ডেটটা একটু পিছিয়ে গেল। তো তোমাদের রেজাল্ট একটু পিছিয়েছে, কারণ কোর্টে অলরেডি জানো তোমরা কেস চলছে। কোর্টের থেকে একদম ক্লিয়ার ভাবে কমিশনকে অর্ডার দেওয়া আছে যে প্রত্যেকটা এক্সামের বলো, ইন্টারভিউ এর বলো, প্রত্যেকটা সেকশন ওয়াইজ নাম্বার প্রকাশিত করতে হবে। এই জন্য তোমাদের একটু পিছলো। তার মানে এই না অনেক, মার্চের 7 তারিখ, মানে কিছুদিনের অপেক্ষা। মার্চের 7 তারিখের মধ্যে তোমরা জেনে যাবে যে তোমরা ডাব্লিউবিপির একজন সিলেক্টেড ক্যান্ডিডেট কিনা। আর কিছুদিনের অপেক্ষা। আর জানি ভয় হচ্ছে, এক্সাইটেডও আছো, ভয়ও হচ্ছে, কিন্তু যেটা করার তোমরা অলরেডি তোমাদের হাতে যতটুকু ছিল, তোমরা পরীক্ষা দিয়েছো, ভালো মতো দিয়েছো আশা করি, ইন্টারভিউ দিয়েছো, সবই ক্লিয়ার হয়ে গেছে তোমাদের করা। তো এখন শুধু রেজাল্টের অপেক্ষা। তোমাদের যতটুকু করার ছিল তোমরা করে দিয়েছো, এখন শুধু পজিটিভ ভাবো, পজিটিভ হবে। তো এবার আসা যাক কেপির কথায়। তো যারা কেপি এক্সাম দিয়ে ভাবছো যে অনেক কাট অফ যাবে, তো তোমরা ওই জন্য পড়াশোনাও ছেড়ে দিয়েছো, মাঠও ছেড়ে দিয়েছো। এদিকে ডাব্লিউপি যারা পাস করোনি, তারা ডিপ্রেশনে ভুগছো যে ওটা যখন হয়নি এটা কি করে হবে। তো আমি বলবো তোমরা জীবনের সব থেকে বড় ভুল করছো, কারণ কাট অফ বেশি যাবে না, কেপিতে কাট অফ বেশি যাবে না। যারা তোমাদের বলছে যে কাট অফ অনেক বেশি যাবে, তারা ভুল বলছে। কারণ আমার মনে হয় কাট অফ বেশি যাবে না। তো যে একটু ভালো এক্সাম দিয়েছো, মানে কোন মোটামুটি নাম্বার থাকবে, তারা মাঠ শুরু করে দাও, পড়াশোনা শুরু করে দাও। হাতে অনেকটাই টাইম পেয়ে যাচ্ছ মাঠ প্র্যাকটিস করার জন্য। আর এবার তো দেখলে মাঠে মেয়েরা কত সংখ্যক হারে ফেল করলো। তো তুমি যদি মাঠটা কমপ্লিট করতে পারো, তাহলে তোমার অর্ধেক চাকরি কনফার্ম। তো মেয়েরা ভালো মতো মাঠটা শুরু করে দাও, আর ছেলেরাও সাথে শুরু করে দাও মাঠ, কারণ হাতে অনেকটাই টাইম পেয়েছো। এটা ভেবে ডিপ্রেশনে চলে যেও না যে ডাব্লিউবিপি হয়নি, কেপি কি করে হবে। এটা একদমই ভুল ভাবনা। ওটা হয়নি মানে এটা হবে না, তার কোনো মানেই নেই। মানে মানুষ চেষ্টার দ্বারা সবকিছু করতে পারে, তো তুমিও পারবে। সময় নষ্ট করো না, কারণ তুমি যখন ঘুমিয়ে নষ্ট করছো বা ঘুরে নষ্ট করছো, তোমার মতো হাজার হাজার ক্যান্ডিডেট পড়াশোনা করছে। তো নিশ্চয়ই তারাই সিলেকশনটা নিয়ে যাবে, তাই না? তুমি তো আর পাবে না ঘুমিয়ে। তো তুমি ওই যারা ঘুমিয়ে থাকে তাদের দলে না পড়ে, যারা কষ্ট করছে, খাটনি করছে, মাঠে মানে রোদে পুড়ে দৌড়চ্ছে, তাদের দলে পড়ো। তাহলে তোমাকে আর বছরের পর বছর ওয়েট করতে হবে না, তুমি এই বছরই চাকরিটা পাবে। এবার আসি কেপির রেজাল্ট। কেপির রেজাল্ট আশা করি ফেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হয়ে যাবে। তো হাতে কিছুদিন মাত্র সময় আছে। মাঠের জন্য তোমরা অনেকটাই সময় পাচ্ছ, মাঠ প্র্যাকটিস করো। আর ফেব্রুয়ারির মধ্যেই আশা করি রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। এইদিকে ডাব্লিউএফ এর ফাইনাল রেজাল্ট প্রকাশিত হচ্ছে তোমার মার্চের 7 তারিখের মধ্যে, ম্যাক্সিমাম টাইম মার্চের 7 তারিখ। আর 15 তারিখের মধ্যে তোমরা জয়েনিং করছো, ভোটের ডিউটি তোমরা করছো। আর কেপির রেজাল্টও ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে। তারপরে মাঠ, মেন্স, ইন্টারভিউ সবকিছু আছে। যারা ডিপ্রেশনে ভুগছো, ডিপ্রেশনে না ভুগে সারা জীবনের জন্য ডিপ্রেশনটা কাটানোর ব্যবস্থা করো। এখনো যদি ওই ডিপ্রেশনে ভুগে থাকো, তারপরে কেপির সময় চলে আসবে, এক্সামের সময় চলে আসবে, আবার সেম ভাবে খারাপ পরীক্ষা হবে, আবার তুমি মানে কতগুলো বছর ডিপ্রেশনে থাকতে হবে সেটা কি তোমরা ভাবতে পারছো? কারণ কত বছর পরে আবার এক্সাম হবে। শুধু এই পরীক্ষা কেন, এর থেকে বড় বড় পরীক্ষা তোমরা ক্লিয়ার করতে পারবে শুধুমাত্র চেষ্টার দ্বারা। মানুষ পারে না এরকম কোনো জিনিস নেই, মাথায় এটা রাখবে। চেষ্টা যে করবে সেই সফল হবে, মনে প্রাণে চেষ্টা করতে হবে। তোমরা সময় নষ্ট করো না, বারবার বলবো সময় নষ্ট করো না, সময়কে ইম্পর্টেন্ট দাও। না হলে তুমি এক জায়গা পড়ে থাকবে, সময় তোমার থেকে অনেক দূর এগিয়ে যাবে, ওই সময়টাকে তুমি ধরতে পারবে না। সময়ের গুরুত্ব আমি আমার জীবনে ফিল করেছি, তাই তোমাদের বলবো যে সময়কে গুরুত্ব দাও। যত তাড়াতাড়ি সম্ভব একটা সিলেকশন নিজের হাতে নিয়ে এসো, না ছাড়া অনেক দেরি হয়ে যাবে আর সারা জীবন পস্তাতে হবে। তো চেষ্টা করো, এগিয়ে যাও। আমি পেরেছি, তোমরাও পারবে।